নমস্কার, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও চিকেনের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চটপটা আচারি চিকেন। এই আচারি চিকেন ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়। আচারি চিকেন বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আচারি চিকেনের জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তো প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ কালো জিরে, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ মেথি আর হাফ চা চামচ কালো সর্ষে। এবারে এই সমস্ত মশলা শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই আস্তে রাখতে হবে, না হলে মশলা ঠিকমতো ভাজা হবে না অথবা মশলাটা পুড়ে যাবে। তো মশলা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল। তেল গরম হলে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কা হালকা ভাজা হয়ে আসলে দিচ্ছি 10-12 কোয়া গোটা রসুন। তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা গুঁড়ো করে নেব। অন্যদিকে চিকেনটা ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, 2 টেবিল চামচ জল ঝরানো টক দই, 1 টেবিল চামচ আচারের মশলা আর শুকনো লঙ্কা ও গোটা রসুন দিয়ে যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর কড়াইয়ে হাফ কাপের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এতে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা বাদামি হতে শুরু করবে তখন দিচ্ছি হাফ কাপ টমেটো বাটা, পরিমাণ মতো নুন, আন্দাজ মতো চিনি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে এটা কষে নিতে হবে। এরপর দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর এই মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে। তারপর গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন এটা থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। এবারে এতে দিচ্ছি কয়েকটা গোটা লাল লঙ্কা, 1 টেবিল চামচ তৈরি করে রাখা মশলাটা। এবারে এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চটপটা আচারি চিকেন। আশা করছি আমার এই আচারি চিকেনের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।